যারা প্রথমবার আন্তর্জাতিক ফ্লাইট বা বিমানে ভ্রমণ করবেন তাদের জন্য এয়ারপোর্টের সকল প্রসিডিওর একসাথে এখানে স্টেপ বাই স্টেপ সংক্ষেপে বর্ণনা করা হল। বর্ণনায় থাকবে কিভাবে সিকিউরিটি চেক করবেন, কিভাবে বোর্ডিং পাস নেবেন, কিভাবে ইমিগ্রেশন সম্পন্ন করবেন, এই রকম যাবতীয় সবকিছু আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ এখন বর্ণনা করছি। বাসা থেকে বের হওয়ার আগে আপনি আপনার পাসপোর্ট, টিকিট এবং লাগেজ চেক করে নেবেন। এই ধাপে যে ভুলগুলো হয় তা হলো যাত্রার তারিখ এবং সময় নিয়ে বিভ্রান্তি। এটা দূর করার জন্য টিকিটে দেওয়ার সময় 12 ঘন্টা বা 24 ঘন্টার কোনো ফরম্যাটে আছে তা লক্ষ্য করুন। সঠিকভাবে ভ্রমণের তারিখ ও বিমান ছাড়ার সময় নিশ্চিতভাবে দেখে নিন। তারপরের বিষয়টা হচ্ছে লাগেজের ওজন লিমিট অতিক্রম করা। টিকিটে ওজন লিমিট দেওয়া থাকবে। লিমিট দেখে নিশ্চিত হয়ে লাগেজে মালপত্র গুছিয়ে নিন। ক্যারি ব্যাগে বা হাত ব্যাগে কি নিতে পারবেন আর পারবেন না তা নিশ্চিত হয়ে নিন। যেমন 1 মিলির উপরে তরল পদার্থ, গ্যাস লাইটার, ইন্ডিকেটর বা ব্লেড, নীল কাটার, 10,000 এম্পিয়ারের উপরে পাওয়ার ব্যাংক ইত্যাদি নিয়ে বিমানে ওঠা নিষেধ। এয়ারপোর্টে ঢোকা, চেক ইন ও বোর্ডিং পাস। এয়ারপোর্টে ঢোকার সময় লাইনে দাঁড়িয়ে লাগেজ হ্যান্ডব্যাগ স্ক্যানিং করতে হবে, সেই সাথে আপনাকেও স্ক্যান করবে। এরপর মনিটরে ফ্লাইটের বোর্ডিং পাস খুলছে কিনা দেখে বোর্ডিং পাসের সারিতে এগিয়ে যান, যেখানে আপনাকে আপনার বোর্ডিং পাস পেতে আপনার পাসপোর্ট এবং টিকিট দেখাতে হবে। এখানে আপনার বড় লাগেজ ওজন করে ট্যাগ দিয়ে বেল্টের মাধ্যমে বিমানে তোলার জন্য পাঠিয়ে দেবে। বড় লাগেজটি আপনি গন্তব্য দেশের এয়ারপোর্টে বেল্টে পাবেন। আপনার লাগেজ ট্যাগের সাথে মিলিয়ে তা নিতে পারবেন। আপনার বোর্ডিং পাস হয়ে গেলে ইমিগ্রেশন বা অভিবাসন সারিতে এগিয়ে যান। ইমিগ্রেশন আপনার পাসপোর্ট এবং বোর্ডিং পাস ইমিগ্রেশন অফিসার দেখে তথ্য যাচাই করবে এবং প্রস্থান সিল দিয়ে আপনার পাসপোর্ট স্ট্যাম্প করবে। অভিবাসন ক্লিয়ার করার পরে চূড়ান্ত নিরাপত্তা পরীক্ষায় এগিয়ে যান। যে গেটে চূড়ান্ত নিরাপত্তা পরীক্ষা হবে তার গেট নাম্বার বোর্ডিং পাশে দেয়া থাকবে। প্লেনে চড়া, বোর্ডিং ঘোষণা করা হলে গেট এজেন্টের কাছে আপনার বোর্ডিং পাস দেখান এবং বিমানে চড়ার জন্য তাদের নির্দেশাবলী অনুসরণ করুন। সর্বোপরি মনে রাখবে, প্লেন ছাড়ার মিনিমাম 4 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢোকার চেষ্টা করবেন। ইমিগ্রেশন অফিসারকে সঠিক তথ্য দেবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা প্রয়োজনে কর্তব্যরত অফিসারকে জানান।